ক্যাডার কর্মকর্তারা বিধি ভাঙলে সরকারের কি করার আছে? বিবিসি বাংলার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ঘোষিত জনপ্রশাসন সংস্কার কমিশনের সম্ভাব্য সুপারিশ ঘিরে বেশ অস্থিরতা দেখা যাচ্ছে বিসিএস ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে। একদিনে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ও অন্যদিকে বাকি 25টি ক্যাডারের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান নিয়ে এরই মধ্যে সরকারের মধ্যে বেশ অস্বস্তিও দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, যারা আন্দোলনের নামে চাকরিবিধি লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে এবং সেটি এক সপ্তাহের মধ্যেই নেওয়া হবে। এরপরে প্রশ্ন উঠেছে, সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করলে চাকরিবিধি অনুযায়ী কি ব্যবস্থা নেওয়া যায়, সেটি সম্ভব কিনা। সরকারি চাকরি বিধিমালা বিভিন্ন ধারা অনুযায়ী সরকারের কোনো সিদ্ধান্তে বা আদেশের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ বা বিরোধিতা করলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের পর সরকার কি ব্যবস্থা নিতে পারবে, এমন প্রশ্নে সাবেক সচিব আবুল কালাম শহীদ খান বিবিসি বাংলাকে বলেছেন, কোনো ধারায় যদি অপরাধ হয়ে থাকে তাহলে শোকজ করার বিধান আছে, তবে সেটি করার আগে আলাপ আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করা যেতে পারে। এরই মধ্যে বিসিএস প্রশাসন ক্যাডারের বাইরে বাকি 25 ক্যাডারের সমন্বয়ে গঠিত আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ আগামী 3রা জানুয়ারি ঢাকায় একটি সমাবেশের ডাকও দিয়েছে। এর আগে জনপ্রশাসন সংস্কারের কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে তারা সংবাদ সম্মেলন, সারা দেশে কলম বিরতি সহ কিছু কর্মসূচিও পালন করেছে। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান বিবিসি বাংলাকে বলেছেন, আমরা হালকা কর্মসূচি দিয়ে সারা দেশের কর্মকর্তাদের শান্ত করেছি, চেষ্টা করছি যাতে অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয়। তবে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন বা বিএএসএ বলছে, আপাতত তারা কোনো কর্মসূচি পালন করবে না। এখনও সরকারের দিকে তাকিয়ে তারা। সরকারের হুঁশিয়ারি, অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত জনপ্রশাসন সংস্কার কমিশন চলতি মাসের মাঝামাঝি তাদের সম্ভাব্য কিছু সুপারিশের কথা তুলে ধরে সাংবাদিকদের কাছে। সেখানে উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের 50% এবং অন্য সব ক্যাডার থেকে 50% কোটা রাখা কিংবা উপসচিব পদে পদোন্নতি পরীক্ষা চালু এবং শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডারে না রেখে আলাদা কমিশন করার কথাও জানানো হয় সম্ভাব্য সুপারিশে। গণমাধ্যমে এইসব খবর আসার পর থেকেই প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন তীব্র প্রক্রিয়া দেখাতে থাকে। সংস্কার কমিশনের সাথে বৈঠকও করে তারা। সাবেক ও বর্তমান আমলারা ঢাকার একটি সমাবেশ করে সেখান থেকে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রদানের 48 ঘণ্টার মধ্যে অপসারণেরও দাবি করেন। কোনো রকম আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে প্রতিবাদের নামে বাকি 25 ক্যাডার নিয়ে গঠিত আন্তঃক্যাডার বৈষম্য পরিষদ। এরই মধ্যে তারা কলম বিরতি, সংবাদ সম্মেলন সহ বেশ কিছু কর্মসূচিও পালন করেছে। প্রশাসন ও অন্যান্য ক্যাডার কর্মকর্তাদের এই প্রতিবাদের পর সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে। যারা এই ধরনের আন্দোলনে নেমেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। শুক্রবার রাজধানী এক অনুষ্ঠানে উপদেষ্টা মিস্টার ইসলাম বলেন, যারা আন্দোলনের নামে চাকরিবিধি লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আমরা বলছি, এখন সময় জনগণকে সেবা দেওয়ার, আমাদের গণতান্ত্রিক ট্রানজিশন সেটাকে সঠিকভাবে করতে সহায়তা করার। সংস্কার কমিশনের সুপারিশ ঘিরে সরকারি কর্মকর্তাদের প্রক্রিয়া নিয়ে তিনি এ সময় বলেন, একটা সংস্কারের মত নিয়ে আসলে তারা যে রিয়াকশনটা দেখিয়েছে এটা আমরা মনে করি নৈতিকভাবেও ঠিক হয়নি এবং তারা বিধিও লঙ্ঘন করেছে। বিগত রেজিওমের যে আমলারা লুকিয়ে আছে নানাভাবে এখন তাদেরকে আমরা চিহ্নিত করেছি এবং বিভিন্ন পত্র পত্রিকায় এসেছে, তাদের বিরুদ্ধে খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হবে, যোগ করেন মিস্টার ইসলাম।
কিভাবে ব্যবস্থা নিতে পারবে সরকার? সরকারি উপদেষ্টা নাহিদ ইসলামের এই বক্তব্যের পর প্রশ্ন উঠেছে, এসব সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানালে তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায়? বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের আচরণ বিধিমালায় বেশ কিছু ধারা রয়েছে, যেখানে সরকারের সিদ্ধান্ত বা আদেশের বিরোধিতা করলে কী ব্যবস্থা নেওয়া যায় সেটি নিয়েও বলা হয়েছে। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের কর্মচারী আচরণ বিধিমালা 1989, 1979, 30 এর ধারা অনুযায়ী সরকারি চাকরিজীবীরা সরকার বা কর্তৃপক্ষের কোনো আদেশ বা সিদ্ধান্ত পরিপালনে প্রকাশ্যে বিরোধিতা বা কোনো উপায়ে ব্যাহত করতে পারবে না। এই অনুচ্ছেদের বি উপধারায় বলা হয়েছে, সরকার বা কর্তৃপক্ষের কোনো আদেশ বা সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে কোনো অসন্তোষ বা ক্ষোভ প্রকাশ বা আন্দোলনে অংশগ্রহণ বা অন্যদের অংশগ্রহণে সহায়তা করা যাবে না। সি উপধারায় বলা আছে, সরকার বা কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত পরিবর্তন, রূপান্তর, সংশোধন বা বাতিলের জন্য অসংগত প্রভাব বা চাপ প্রয়োগ করা যাবে না। এছাড়াও সরকারি কর্মচারীদের মধ্যে বা সরকারি কর্মচারীদের বিভিন্ন অংশের অভ্যন্তরীণ কোনো উপায়ে অসন্তোষ, ভুল বোঝাবুঝির সৃষ্টির চেষ্টা করা যাবে না। একই চাকরি বিধিমালা 32 ধারায় বলা আছে, এই বিধি ভঙ্গ করলে তা আইন অনুযায়ী অসদাচরণের বলে গণ্য হবে এবং এই জন্য তারা শৃঙ্খলামূলক কার্যক্রমের আওতায় আসবেন। জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া বিবিসি বাংলাকে বলেন, এখন সরকারি কর্মকর্তা যারা সরকার চাইলে তাদের অসদাচরণের বিরুদ্ধে বিভাগীয় মামলা করতে পারে, বিভাগীয় মামলা করে যে কোনো দণ্ড দিতে পারেন। তবে বর্তমান পরিস্থিতিতে এখনই সে পর্যন্ত যাওয়ার প্রয়োজন নাও হতে পারে বলে মনে করেন মিস্টার ইসলাম। পাল্টাপাল্টি অবস্থান, জনপ্রশাসন সংস্কার কমিশনের বক্তব্যের পর পদোন্নতি সহ চাকরি সংক্রান্ত নানা দাবিতে এখন পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে বিসিএসের বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা, যে কারণে এসব বিষয় নিয়ে সরকারি চাকরিতে আন্তঃক্যাডাররা দ্বন্দ্ব বাড়ছে। এরই মধ্যে 25টি ক্যাডার সমন্বয়ে গঠিত আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ কিছু কর্মসূচি পালন করছে। আগামী 3রা জানুয়ারি ঢাকায় সমাবেশের ডাক দিয়েছেন তারা। তবে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সংস্কার ইস্যুতে সচিবের সাথে বৈঠকের পর জনপ্রশাসন সংস্কার কমিশনের সাথেও বৈঠক করেছেন গত 26শে ডিসেম্বর। সাবেক ও বর্তমান আমলারা ঢাকায় একটি সমাবেশ করে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানের 48 ঘন্টার মধ্যে অপসারণের দাবি করেছিলেন। তবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের হুঁশিয়ারির পর বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন বলছে, তারা নতুন করে কোনো ধরনের প্রতিবাদ কর্মসূচি পালন করবে না। এই সংগঠনের অভিযোগ, বাকি 25 ক্যাডারের কর্মকর্তারা সমাবেশ সহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে বিশৃঙ্খলা তৈরি করতে চায়। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার উল্লাহ বিবিসি বাংলাকে বলেন, আমরা আন্দোলন বা কোনো কর্মসূচি পালন করছি না, তবে বাকি 25 ক্যাডারের কর্মকর্তাদের সিবিএর মতো মোর্চা তৈরি করে আন্দোলনে নেমে বিশৃঙ্খলা করছেন। ক্যাডার বৈষম্য দূর করার দাবিতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ এরই মধ্যে ঢাকায় সমাবেশ কর্মসূচি ঘোষণা করলে এই সংগঠনটি মনে করছে, সরকারি উপদেষ্টা মিস্টার ইসলাম যে হুঁশিয়ারি দিয়েছেন সেটি প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের উদ্দেশ্যে দিয়েছেন। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক মোহাম্মদ মফিজুর রহমান বিবিসি বাংলাকে বলেন, আমরা এ পর্যন্ত সরকারের সাথে কোনো দ্বন্দ্বে যাইনি, যাব না। আমার মনে হয় যারা হুমকি দিয়েছে, কটু কথা বলছে, জনপ্রশাসন সংস্কার কমিশনকে আলটিমেটাম দিয়েছে, উপদেষ্টা তাদের উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিয়েছে। আমাদের বিশ্বাস আমরা চাকরিবিধির লঙ্ঘন করি নাই, বলেছিলেন মিস্টার রহমান। আলোচনার সমাধানের তাগিদ, পদ পদোন্নতি না বেশ কিছু দাবিতে পাল্টাপাল্টি কর্মসূচির মধ্যে সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের হুঁশিয়ারির পর প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা নতুন করে কোনো কর্মসূচি পালন করবেন না বলে জানিয়েছেন। তবে এখনও পর্যন্ত ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি পালনের ব্যাপারে অনড় বাকি 25 ক্যাডারের কর্মকর্তারা। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে সরকারের কাজকর্মে ব্যাঘাত ঘটছে, তাই এই ইস্যুটি আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দিচ্ছে কেউ কেউ। সাবেক সচিব আবু আলম শহীদ খান বিবিসি বাংলাকে বলেন, এ পর্যন্ত এমন কোনো কর্মসূচিতে যাওয়া যাবে না যা সরকারকে বিব্রত করে, তা কোনো পক্ষেরই নেওয়া উচিত হবে না। এটা আলাপ আলোচনার মধ্য দিয়ে সমাধান করা উচিত।
বিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, তবে এখনই সেটা না করে বিকল্প উপায়ে সমাধানের কথা বলেছেন জনপ্রশাসনের বিশেষজ্ঞরা। প- জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া বিবিসি বাংলাকে বলেন, ক্যাডার সার্ভিসের লোকেরা তাদের প্রক্রিয়া দেখাচ্ছে এগুলো সার্ভিস শৃঙ্খলা পরিপন্থী, কারণ একজন ক্যাডার কর্মকর্তা এই ধরনের আচরণ করতে পারেন না। তাহলে এক্ষেত্রে সমাধান কি, এমন প্রশ্নে মিয়া বলেন, সরকার উভয় পক্ষকে কড়া বার্তা দিতে পারে। এই কাজ বন্ধ না করলে সরকার তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে। সরকার কঠোর বার্তা দিলে তারা এ থেকে বিরত থাকতে পারেন। তবে আগামী ৩রা জানুয়ারি ঢাকায় ২৫টি ক্যাডার কর্মকর্তার কর্মসূচি ঘিরে এক ধরনের উত্তেজনা দেখা যাচ্ছে।